নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি কাতলা মাছের পেটি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এই রেসিপিটি খেতে দারুণ টেস্টি হয়। তোমরা অনেক রকমভাবে তো কাতলা মাছের পেটি রান্না করেছো। একবার এই পেঁয়াজ কলি দিয়ে এইভাবে কাতলা মাছের পেটি রান্না করে দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানে 6 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর পেঁয়াজ কলি ও আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। দুবারে মাছ ভেজে নেব। মাছের দু পিঠ ভালো করে কড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। মাছের দু পিঠ ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবকটা মাছ এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি নিলাম, 1 চামচ সাদা জিরে নিলাম, আর এলাচ দারচিনি নিলাম, 1 চামচ কালো জিরে নিলাম। এখন এগুলো জলে ভিজিয়ে রাখবো 5-6 মিনিট। তারপর শিলে বেটে নেব। এগুলো বেটে নেব। এভাবে গোটা মশলা বেটে কাতলা মাছ এইভাবে রান্না করলে বেশি স্বাদ হয়। তবে তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। চেষ্টা করবে অন্তত এই মশলাটা বেটে নিতে। তোমরা চাইলে মিক্সিতেও মশলাটা বেটে নিতে পারো। 1 ইঞ্চি পরিমাণ আদা কুড়িয়ে নিয়েছি। এখন এই মশলার সাথে বেটে নেব। এভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলটা একটু গরম করে তার মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে 5 ফোড়ন যেন পুড়ে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আর এই পেঁয়াজ কলিটা দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব কিছু ভেজে নেব খুব ভালো করে। তারপর বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুর সাথে মশলা কষিয়ে নেব। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন স্বাদমতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েও 2-1 মিনিট নেড়ে নিচ্ছি। আর টমেটো নরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে চলবে না, এখানে গরম জলই দিতে হবে। আর এই জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। সব কিছু সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব ভাজা মাছ। আর ভাজা মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু মাছগুলো সব ভালোভাবে ভাজা আছে আর আলু সিদ্ধও হয়ে গেছে, তাই খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আর এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে কাতলা মাছের পেটির এই রেসিপিটি দারুণ খেতে লাগে। ওপর থেকে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। তাতে করে একটা দারুণ ফ্লেভার আসে। একেবারে রেডি কাতলা মাছের পেটি দিয়ে পেঁয়াজ কলি ও আলুর ঝোল। আজ এই পর্যন্তই। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক
কমেন্ট আর শেয়ার করে দিও। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।